দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তো তারেক রহমানকে একটা চিপাই ফেলে দিলেন। আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। কেউ কেউ বলেছেন ত্রুটি চেপে ধরবে, বগলের তলের ইনখানা, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে আশ্বস্ত। পেছায়ও আসবে এই কথা শুনে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিও শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। কথা বলা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। মনে করেন যে তারেক রহমান সাহেব দাঁড়ায় রয়েছে, ডাইন দিকে হাসনাত আব্দুল্লাহ, বাম দিকে নাহিদ ইসলাম, এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এদিকে সার্জিস। আর এই হাসনাত আব্দুল্লাহ তখন কি অগ্নিঝরা বক্তব্য রাখতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীটা সামনে তুলে ধরতো, বেগম খালেদা জিয়ার জীবনী সামনে তুলে ধরে আইনা এই যে তারেক রহমান সাহেবকে হিরো বানায় দিত। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভোট লাগবে, এবার নির্বাচনে জিততে হইলে আওয়ামী লীগের ভোট লাগবে। এই ব্যাপারটা কিন্তু সব দলের ভিতরেই আছে, ভিতরে যে আওয়ামী লীগের তো একটা বিরাট ভোট ব্যাংক। এই ভোটগুলা কোন দিকে যাবে, এই ভোটগুলা যেদিকেই যাবে সেদিকেই জয় আসবে, এরকম একটা ধারণা সবার মধ্যে আছে। তা আমি এর মধ্যে ভাবতেছিলাম যে আমাদের ওই যে রাশেদ খান একজন নেতা আছে না, সে কোথায়, তারপরে ভিপি নূর সাহেব, তারপর জুনায়েদ সাকি, এদেরকে খুঁজতেছিলাম। তো এদেরকে খুঁজা পাইলাম কোথায়, দেখেন এখানে, মানে রাশেদ খানকে পাইলাম। ওনার নাম নিতে গেলে না রাশেদ খান মেনন চলে আসে আমার মুখে। যাই হোক, ওনার অবস্থাটা কি, এই যে দেখেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করুন, কারণ এইবারের নির্বাচনটা কিন্তু পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি নির্বাচন। স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি নির্বাচন এবারে নির্বাচন। আর আমরা জানি এবারে নির্বাচন একটা নতুন দেশ গড়ার নির্বাচন। ওনার কাছে ওইটাই স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি, এটাই ওনাদের নির্বাচন। এই কথাটা উনি কেন বলতেছে, উনি কেন ভোট চাইতেছে ধানের শীষের জন্য? ওনারা আসলে না মাথায় বুদ্ধি কম। আরে ভাই, নৌকার ভোট যদি নিতে চান আমার পরামর্শ নেন, আমি আপনাদের বুদ্ধি দিই। এইভাবে ভোট চায়া নৌকার ভোট নিতে পারবেন না। নৌকার ভোট নেওয়ার সবচেয়ে সহজ রাস্তা, আপনি রাশেদ খান আর এই যে ভিপি নূর সাহেব, জুনায়েদ সাকি সাহেব, প্রয়োজনে আপনাদের লিডারকে নিয়ে আপনারা কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ যারা আছেন সবাই মিলা কোথায় যাবেন জানেন? গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, ওইখানে চলে যান। ওইখানে বঙ্গবন্ধুর মাজারে যায় মুনাজাত ধরেন, টোটাল মিডিয়াকে খবর দেন, টোটাল মিডিয়া আপনাদের সঙ্গে যাবেই। আর ওই মুনাজাতের মধ্যে মনে রাখতে হবে, একটা কথা বলতে হবে জোরে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা দুইজন মানুষ আনছে, এই দুজনের নাম উচ্চারণ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুজনের কারণে এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশটাকে বাঁচাইতে চাই, গড়তে চাই। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। এরকম জোরে বক্তব্য দিয়া, মানে জোরে দোয়া চাইতে হবে। দেখেন সমস্ত ভোট আপনাদের দিকে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এমন তো না যে আইনে লেখা আছে টঙ্গিপাড়ায় ওই মাজারে কেউ যাইতে পারবে না, শেখ মুজিবুরের কবরস্থানে কেউ যাইতে পারবে না, এমন কোনো আইন কি আছে আমাদের এই নির্বাচন কমিশনের মধ্যে? আমার তো মনে হয় না, এরকম কোনো আইন নাই। এই কাজটা করেন, দেখবেন কেউ ঠেকাইতে পারবে না। জোয়ার চলে আসবে, জোয়ার। 40% ভোট তো ওনাদের আছে আর আপনাদের 40%। এই যে জরিপ গুলা হইতেছে না, এই যে 40% এবং আওয়ামী লীগের 40%, 80%। হাই 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 হাই, কে ঠেকায়? ওই আগের জায়গায় পড়ে রইল জামাতে ইসলাম, 11 দল নিয়ে হয়তো 20টা সিট পাবে, আর 280টা আপনারা। যদি একবার যাইতে পারেন টঙ্গিপাড়ায়, সহজ রাস্তায় বললাম ভাই, সহজ রাস্তায়, অন্যভাবে কেউ নিয়েন না। কারণ আপনারাই তো বলতেছেন আমাদেরকে ভোট দেন, আপনাদের সঙ্গে আসি। আপনারাই বলতেছেন যেসব মামলা ধামলা হয়েছে এগুলা সব উঠে নেবো, আমাদেরকে ভোট দেন। কিন্তু কথা হয়েছে কি জানেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো জানে, যারা জেলে গেছে তারা জানে, যে পরিবারে একটি মানুষ জেলে গেছে ওই পরিবারের কি অবস্থা হয় তারা জানে। আপনারা যারা মামলা বাণিজ্য করছেন, দাবড়াইছেন, দৌড়াইছেন, ঘরে ঘুমাইতে দেন নাই গত 16 মাস, এখন যত কথাই বলেন না কেন
বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা বুঝতেছে তো ভোটের জন্য বলতেছেন। আওয়ামী লীগ থেকে 3টা ভাগ আছে ভাই। একটা ভাগ এই যে এখন যাদের কথা বললাম, যাদের উপরে জুলুম হয়েছে গত 16 মাস, যারা বাঁচার জন্য আশ্রয় খুঁজতেছে, এরা কাদেরকে ভোট দিবে? এরা ভোট দিতে গিয়া 10 বার না ভাই 100 বার চিন্তা করবে, 100 বার। এদের ভোট কোন দিকে যাবে আপনারা বুঝ জানেন। আমাকে যারা জুলুম করছে, আমার উপরে যারা অত্যাচার করছে, আমি তাকে ভোট দেবো নিশ্চয়ই না। কারণ আরেকজন তো আছে যে আমার উপর অত্যাচার করে না, এই বরঞ্চ আমাকে বলছে আমার হাতে কর্ম তুলে দিবে, আমাকে বিদেশে পাঠাবে, এখানে কাজ কাম শিখায়া, আমি তো তাকেই ভোট দেবো। গেল একটা, আরো 2টা আছে। এর মধ্যে আরেকটা আছে কি জানেন? এই আওয়ামী লীগের মধ্যে ভালো মনের বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ইনারা কাদের কথা ভাববে বলেন তো? ওনারা নিরপেক্ষভাবে ভাববে আসলেই তো আওয়ামী লীগ অনেক অন্যায় করছে। 36 দিনে 1,500 মা বোনের বুক খালি করছে, 25-26 হাজার ভাই বোনকে পঙ্গু করছে। হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই, ওইখানে যায় বলে আসছে এদেরকে কেউ চিকিৎসা দিবা না, এদেরকে পাইলে পুলিশে ধরাইয়া দিবা। আওয়ামী লীগের মাইন্ডের যারা ডাক্তার ছিল ওইসব ডাক্তাররা চিকিৎসা দেয় নাই। কত নিষ্ঠুরতা চিন্তা করেন। যুদ্ধের ময়দানেও তো ভাই যদি শত্রু গুলি খায় তাকেও সেবা দেওয়া হয়, তারও চিকিৎসা করা হয়, কিন্তু তা করা হয় নাই। এখন আপনারা বলেন এই বিবেকবান মানুষগুলা এই কথাগুলা ভাববে না? এই ব্যাপারগুলো ওনারা চোখের সামনে তো দেখতে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই বিবেকবান মানুষগুলা ভোট দেওয়ার সময় কোন দিকে ভোট দিবে আপনারাই বলেন। আরেকটা ভাগ আছে, তারা কারা? তারা ভাই অন্ধভাবে বিশ্বাস করে, পীর মনে করে শেখ হাসিনাকে, ওনাদের আপা যা বলবে তাই করবে। আপা বলছে কেউ ভোট দিতে যাইবা না, এই গ্রুপটা হয়তো ভোট দিতে যাবে না। এখন দেখেন আমি 3টা ভাগ করে আপনাদেরকে দেখাইলাম। প্রথম ভাগ, যাদের উপরে জুলুম হয়েছে ওরা কোন দিকে ভোট দিবে? আপনি আমার উপরে জুলুম করছেন, আমি ভোট দেবো না। আরেকটা ভাগ বিবেকবান মানুষ, ওরা কি ভাববে? গত 16 মাস কি দেখছে? একই রূপ দেখছে না? হায় একই রূপ তো, ওরা কোন দিকে যাবে? আরেকটা ভাগ আপা যা বলবে তাই। এখন আপনারা বুঝানেন কোন দিকে পাল্লা ভারী। হ্যাঁ ভাই, কোন দিকে পাল্লা ভারী এটা বুঝানেন। দেখেন আমাদের সিনেমা জগতে একটা ব্যাপার আছে, একটু বলি, বোর ফিল করেন না। এই যে আমাদের ছবি সুপার হিট হয় না, এই হিট হওয়ার পিছনে কারণ কারা জানেন? মা বোনেরা। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই 3টা দেশে ওই ছবিটাই সুপার হিট হয় যে ছবিটা মা বোনরা দেখে। আমাদের ছবি যখন রিলিজ হইতো আমরা কিন্তু তখন হলের মধ্যে খোঁজ খবর রাখতাম, নিজেরাও যায় চেক করতাম পুরুষ কতজন, মা বোন কতজন। যদি দেখতাম যে ভাই 20% মা বোন আছে, তখনই আমরা বল বাজাইতে শুরু করতাম, ছবি লাইগা গেছে। কিন্তু অপোজিশন যাদের ছবি রিলিজ হয়েছে প্রতি সপ্তাহ 2টা-3টা করে ছবি রিলিজ হইতো, ওই অপোজিশন কি করতো জানেন? কিছু সাংঘাতিকরে হাত করতো। সাংঘাতিক মানে ওই যে বিনোদন জগতের সাংঘাতিক, ওদের হাত করতো। ওদেরকে নিয়ে বুঝছেন ওই কস্তুরিতে পেট ভরা খাওয়াইতো। সন্ধ্যার পরে বনানিতে আইনা 2-4 পেট খাওয়াইয়া একটা খাম ধরাইয়া দিত। আর তারা পত্রিকায় কি লিখতো? এই ছবিতে কাটপিস আছে, এই ছবিতে নোংরামি আছে, খোলামেলা গান আছে, এই ছবি মা বোনরা দেখবে না, এরকম প্রচার করতো। কিন্তু লাভ হইতো না, কারণ ছবি সেল বাইরে যাইতো। ওই যে মুখের পাবলিসিটি, প্রথমে যে ওই যে 20 ভাগ দেখছে এরা যায় সবাই কাছে বলছে, যার জন্য আরো ঢল নামতো। আর মা বোনরা তো একা আসে না, সন্তানকে নিয়ে আসে, বান্ধবীকে নিয়ে আসে, হাজবেন্ডকে নিয়ে আসে, ভাইকে নিয়ে আসে, মানে একজন দেখতে আসলে 2টা টিকিট কাটে। এভাবে ছবি সুপার হিট হয়ে যাইতো। একই জিনিস এই নির্বাচনের সময় হয়েছে। এইখানে ভাই নারীরা মানে মা বোনরা যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই ভাই জয় হবে, তাদেরই নির্বাচন সিনেমার মতো ওই সুপার ডুপার হিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 2 সপ্তাহ যাবত আমরা দেখতেছি না নারীরা মানে মা বোনেরা একটু ঝুঁকা পড়ছে, মা বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, মা বোনদেরকে ওই যে ছায়া নিয়ে টান দিচ্ছে, কেউ কান নিয়ে টান দিচ্ছে, এরকম ঘটনা তো আমরা দেখছি। মসজিদের ভিতরের ঘটনাও দেখছি। গতকালকে নির্বাচন কমিশনারের কাছে যায় মা বোনরা ওইখানে প্রতিবাদ করছে ভাই, প্রতিবাদ করছে, যেভাবে ইংলিশে বলছে হায় আমি তো ঘাবড়ে গেছি। হায়, জামাতে ইসলামের মধ্যে এমনও আছে? হ্যাঁ ভাই, উনি ডিগ্রিধারী একজন ডাক্তার, ওই মা ওই বোন বলতেছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমরা নির্বাচনী প্রচারণা যেতে পারছি না, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি 15টা প্রমাণ দিছে, একদম খাস প্রমাণ। কেমন প্রমাণ? ওটা ভিডিও আছে, অডিও আছে, কাগজপত্র আছে, ছবি আছে, সব সুদ্ধা 15টা প্রমাণ দিছে নির্বাচন কমিশনারের কাছে। এখন আপনি বলেন আমরা কি করুম? নির্বাচন কমিশনার কথা দিছে আমি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিচ্ছি, হয়তো উনি অ্যাকশন নিবে। নির্বাচন কমিশনারের সামনে, সাংবাদিকদের সামনে বলছে যে আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা কিন্তু প্রতিঘাত করতে পারি। এরপরে যদি আমাদের উপরে কোনো অন্যায় হয় আমরা কিন্তু প্রতিঘাত করব, মানে রুইখা দাঁড়াবো। হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াবে। যাই হোক, যেটা বলা সেটা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি কথা বলুন না। যখনই দেখলো ডাক্তার শফিকুর রহমান স্যার মা বোনদের মন জয় করে ফেলাইছে, মা বোনরা সবাই ঝুঁকা করছে, ঠিক ওই টাইমেই এক রাতে গোপনে ওনার আইডি হ্যাক হয়। কিন্তু এই ডাকাতিটা কারা করছে?
এই ডাকাইত কারা তাদের নাম সামনে চলে আসবে। ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্টভাবে বলে দিছে এই ডাকাইতদের নাম আমাদের হাতে চলে আসছে প্রমাণ সহকারে, যেটা আমরা আপনাদেরকে জানাইছি অনলাইনে, সাংবাদিক ভাইদের জানাইছি। এখানেই শেষ না, এদেরকে সামনে নিয়ে আসবই, এদের মুখোশ খুলবই। কারণ কি জানেন ভাই, এখানে জড়িত রাষ্ট্রপতির ভবন। ওই যে রাষ্ট্রপতি মহামান্য প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেব, ওই ছুপ্পুর সাহেবের ওইখান থেকে উনার পিএস বা এমন কেউ আছে যার একটা ইমেল আসছিল ডাক্তার শফিকুর রহমান স্যারের মোবাইলের মধ্যে, ওইটা হয়তো ভুলে টাচ টুচ করছে, কিছু একটা হয়েছে, ওইখান থেকেই হ্যাক হয়েছে। এইভাবে ওনারা সবকিছু বাইক করছে, বাইক করা প্রমাণ দিছে। কিন্তু প্রমাণ দেওয়ার পরও আমরা কেউ বিশ্বাস করতেছি না। আমরা এসব বলতেছি, কেমনে আপনারা নিরাপত্তা পাবেন? আপনাদের মা বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। এদের হাতেই তো আপনারা ৭১-এ লাঞ্ছিত হয়েছিলেন, ধর্ষণ হয়েছিলেন, বঞ্চিত হয়েছিলেন। এরাই তারা, এরা আবার আপনাদের ইজ্জত নিয়ে খেলতেছে। এরা বলছে আপনারা যারা কাজ কাম করতে যাবেন, যারা ঘর থেকে বাইর হইবেন কর্মের জন্য, তারা হচ্ছে পতিতা। এরকম একটা কথা, এই কথাটা সবাই সামনে ঢোল পিটায়া বইলাই যাইতাছে। মানুষ কি বিশ্বাস করতেছে? না, মানুষ বিশ্বাস করতেছে না। আরো বিশ্বাস করবে না কখন জানেন? যখন টোটাল প্রমাণ আইনা ওনারা সামনে তুলে ধরবে। আমি বলবো জামাত ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে টোটাল প্রমাণ সামনে দেন। কারা জড়িত আপনারা জানেন, কেন মুখ খুলতেছেন না? নিশ্চয়ই আপনারা জানেন। এমনও হইতে পারে আমাদের দেশের কোনো এজেন্সি এর সাথে জড়িত। হ্যাঁ ভাই, কোনো এজেন্সি জড়িত, নাহলে রাষ্ট্রপতির ভবনের সাথে কেন সম্পর্ক? এই কথাটা কেন সামনে আসবে? এটা সবাই সামনে ২৪ ঘন্টার মধ্যে তুলে ধরেন, দেরি করবেন না। দেখেন না, ২৪ ঘন্টার মধ্যে ঝাড়ু মিছিল বাইর করে ফেলাইছে, জুতা মিছিল বাইর করে ফেলাইছে, স্লোগান চেঞ্জ হয়ে গেছে, শফিক্কা শফিক্কা। এটা কিন্তু আপনারা যেটা করলেন, এটা কি করলেন জানেন? ডাস্টবিনের ঢাকনাটা নিজের হাতে খুইলা দিলেন। হ্যাঁ ভাই, নিজের হাতে ঢাকনাটা খুইলা দিলেন, শফিক্কা শফিক্কা বইলা। দেখেন না, মাঝরাতে ছাত্র শিবির কিভাবে গর্জন করে মিছিল নিয়ে বাইরেছে। ওই মিছিল থেকে যে স্লোগানগুলো আসছিল ওগুলার আমি মুখে উচ্চারণ করতে চাই না, কারণ ওই যে ডাস্টবিনের ঢাকনাটা আপনারা খুইলা দিয়েছেন, এখন দুর্গন্ধ বাইর হইতেই থাকবে। এই দুর্গন্ধ চলতে থাকবে কিন্তু ভাই এই নির্বাচন পর্যন্ত। হ্যাঁ ভাই, ১২ তারিখ পর্যন্ত চলতে থাকবে। কারণ কি জানেন, একটা ছোট্ট ব্যাপার যেখানে একজন নেতা নিজে বলতেছে স্টেজে দাঁড়ায় যে আমার আইডি হ্যাক হয়েছে, সেটার আমি প্রমাণ দিছি, মা বোনদের কাছে আমাকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখানে একজন নেতাই কথা বলতেছে, সেখানে আরেকজন নেতা বলতেছে আইডি হ্যাক হয় নাকি? আবার আইডি আবার কেমনে হ্যাক হয় এত বড় নেতা? এখন এগুলা মিথ্যা কথা বলতেছে, নিজের গা বাঁচাইতেছে। আপনারা কিন্তু এদেরকে ভোট দিবেন না। আপনাদের ইজ্জত, মান, সম্মান, নিরাপত্তা কিছুই নাই এদের হাতে। কারণ এরা সেই ৭১-এর সেই মা বোনদের ইজ্জত নিয়ে এরাই খেলছিল। এই কথাগুলা বলা হচ্ছে, আর এই কথাগুলা বলার জন্যই কিন্তু এনসিপি কে ওনারা সাথে নেয় নাই। একটা টাইমে দেখেন নাই এনসিপি তাদের সঙ্গে যাইতে চাইছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে ধানমন্ডি থেকে দাঁড়াইতে চাইছিল, ওনার ঠিকানা বদল কইরা গ্রাম থেকে এখানে বাসা ভাড়া নিছিল। আমরা তো জানি বিএনপির সঙ্গে ওনারা যাবে। কেন যায় নাই, কেন নেয় নাই? এটা কি বুঝতে পারছেন? নেয় নাই শুধু একটাই কারণে, এদেরকে যদি আমরা নেই, মানে এনসিপি কারা? এরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াইছে, তাই না? এখন যদি আমি এদেরকে সাথে নেই নির্বাচনে, তাহলে তো আওয়ামী লীগ আমারে ভোট দিবে না। এই আওয়ামী লীগের ভোটের জন্যই কিন্তু সাথে নেয় নাই। আরেকটা কারণে নেয় নাই, কি সেটা? এরা ভারত বিরোধী কথাবার্তা বলে। এরা যদি আমার দলে থেকে আবার ভারতের বিরুদ্ধে মুখ খোলে, তাহলে তো আমি ওইখানে ছোট হয়ে যাবো, তাই না? পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে তো ওই সম্পর্কটা থাকে না। এই একটা কারণ। আরেকটা, এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা, বিশাল বড় ভোট ব্যাংক, তো এই ভোট ব্যাংকটা হারাইতে চায় নাই। যার জন্য বর্তমানে ওনাদের নেতা কর্মীরা দেখেন না স্টেজ থেকে ভুলে জয় বাংলা বইলা ফেলাইতেছে, শেখ খালেদা বেগম বলতেছে, শেখ তারেক রহমান বলতেছে। ভুল ভ্রান্তি হচ্ছে না? হচ্ছে। তো ওই একটা কারণে হিসাবটা মিলছে, এই জন্য নেয় নাই। আজকে দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমটি অত্যন্ত হৃদয় বিদারক এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের নীতি নৈতিকতা, তাদের মানবাধিকার, তাদের মানবিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি একটু কথা বলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজ বীর চট্টলায় জামাত ইসলাম অভূতপূর্ব একটি ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে অল্প একটু আলোকপাত করব। তাহলে প্রথমে আমরা আসুন বিদেশের ওই বিষয়টা দিয়ে শুরু করি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আপনাদের কাছে এই খবর সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ইতিমধ্যেই পৌঁছে গেছে। ইসরায়েলের এক দম্পতি জেফরি, এই জেফরি আমেরিকার একটি দ্বীপে, সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছে এবং এই বসবাসের আড়ালে বিশ্বের সমস্ত নামি দামি যে রাষ্ট্রপ্রধানগুলো, বিশিষ্ট ব্যক্তিরা, বৈজ্ঞানিক, শিল্পী, সাহিত্যিক, কবি, রাষ্ট্রপ্রধান, অভিনেতা, এদেরকে ওই দ্বীপে ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের আমোদ ফুর্তি করেছে। এবং এই আমোদ ফুর্তির যে উপাদান, সেই উপাদান হচ্ছে 3 থেকে 9 বছরের মেয়ে বাচ্চারা। এই বাচ্চাদের দিয়ে তারা সেখানে নিজেদের মনোরঞ্জন করেছে। বাচ্চাদের সাথে এত বিভৎস আচরণ করা হয়েছে, যেটি আমি এই সোশ্যাল মিডিয়ায় ওই শব্দগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার এই ভিডিও 18 বছরের নিচের শিশু কিশোররাও দেখে। 3 থেকে 9 বছরের বাচ্চাদের নিয়ে গিয়ে তারা অত্যন্ত ঘৃণ্য কাজ, সেখানে তাদেরকে রেপ করা হয়, সেখানে তাদেরকে জোর করে প্রেগন্যান্ট করা হয়, তারপরে তাদেরকে অ্যাবর্শন করিয়ে সেই যে বাচ্চা
ছোট বাচ্চা যেটা 3 মাস 4 মাস 5 মাসের, এইটাকে বের করে ওই মাংস পুড়িয়ে তারা কাবাব বানিয়ে খায় এবং ওই মাংসের জুস বানিয়ে খায়। এটি মানুষের ভাষায় বলা যায় না, আপনারা একটু পড়ে নিয়েন, আমি ডিটেলসে গেলাম না। যে কথাটি বলার জন্য আমি আপনাদেরকে এই ঘটনার একটু অবতারণা করলাম, এইখানে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী দুজনই গিয়েছেন। তিনি যখন ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের এইভাবে পাশবিক নির্যাতন করেছেন, তখন তার স্ত্রীও তার সাথে থাকতো। এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছেন। আমাদের বাংলাদেশে দুজন ব্যক্তির নাম উঠে এসেছে, তার ভিতরে একজন বর্তমান বিএনপির যিনি একজন নেতা, সংসদ সদস্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার নামটিও উঠে এসেছে। আমি এটি বলছি না যে তারা সেখানে গিয়ে ওই ধরনের পাশবিকতার সাথে তারা জড়িত ছিল, তবে তারা সেখানে গিয়েছে, তাদের যে 30 লক্ষ পৃষ্ঠার যে নথি প্রকাশ হয়েছে সেখানে তাদের ছবি পাওয়া গেছে, ভিডিওতে তাদের নাম পাওয়া গেছে। অর্থাৎ ওই প্রোগ্রামে যারা যারা গিয়েছে, ওই দম্পতি ইসরায়েলের বাসিন্দা, তাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য তাদেরকে ছবি তুলে রেখেছে, তাদের ভিডিও করে রেখেছে, সবকিছু করেছে। এবং এটা কিন্তু ওই যারা বিলিয়নিয়ার তারা। সুতরাং এইরকম মস্তিষ্ক বিকৃত লোকেরা যখন বাংলাদেশের রাজনীতিতে আসে, যখন পৃথিবীটাকে শাসন করে, তখন সেই পৃথিবীর অবস্থা কোথায় যায় এবার আপনারাই চিন্তা করুন। অথচ এই মানুষগুলোই তো প্রতিনিয়ত আমাদেরকে মানবাধিকার শেখায়, নারীর স্বাধীনতা শেখায়, নারীর অধিকারের কথা বলে। এই মানুষগুলো আমরা শুধু এদেরকে ঘৃণাই করতে পারি, ঘৃণা ছাড়া এদের আর কিছু করার মতো আমাদের সাধ্য নাই। যদি আমাদের সাধ্য থাকতো তাহলে তাদের বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। যাই হোক, এবার আমরা জামাত ইসলামের বিষয়ে চলুন একটু ঘুরে আসি। জামাতের বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো, আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি মনে হয় অত্যন্ত নার্ভাস ফিল করছেন। বিগত এই কয়েকদিনের কথাবার্তায় তার ভিতরে আমরা অত্যন্ত নার্ভাসনেস দেখেছি। তিনি তার দলের সমস্ত টিমকে সাথে নিয়ে আদর্শ দিয়ে এবং কাজ দিয়ে জামাতকে মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, যার কারণে দিকে দিকে চারিদিকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জামাতের জন্য এক জয়কার ধ্বনি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাঙামাটিতে মারমা, চাকমা, গারো এই সমস্ত মানুষের উপস্থিতিতে তারা জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল করেছে, যেটা স্বাধীনতার পরে কখনো এটির নজির নাই। একটু ভিডিওটা দেখুন আপনারা। এখন জামাত ইসলামের এই যে ইমেজ, এটা কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে গেল, এটি খুব সহজেই বোঝা যায়। অর্থাৎ জামাত 5 আগস্টের পর থেকে যে রাজনীতি করে এসেছে, যে ওয়েলফেয়ার পলিটিক্স করে এসেছে, যে মানব কল্যাণমূলক কাজ করে এসেছে, তারা তাদের কথা এবং কাজ দিয়ে মানুষকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে তারা মানুষের জন্য নিরাপদ, তারা মানুষের বসবাসযোগ্য, গরিব দুঃখী মেহনতি মানুষের বসবাসযোগ্য, এবং শুধু গরিব দুঃখী নয়, রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত যারা বসবাস করে, ফকির থেকে কোটিপতি পর্যন্ত, প্রত্যেকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে পারবেন, এই বিশ্বাস মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। যার কারণে শোবিজের তারকা থেকে শুরু করে শিল্পী, কবি, এমনকি যারা পোশাক পরতে চায় না, যারা হিজাব পরতে চায় না, নেকাব পরতে চায় না, এই সমস্ত পোশাকের ব্যাপারে যাদের আপত্তি আছে, যারা শর্টকাট পোশাক পরতে চায়, যারা কোনোদিন জামাত ইসলামের কথা 2 চোখ দিয়ে শুনতে পারে নাই, সেই সমস্ত মানুষও মনে প্রাণে চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আর এইগুলো দেখেই আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, তার কথার ভিতরেই ইদানিং সেই নার্ভাসনেস পাওয়া যাচ্ছে। তিনি সম্প্রতি একটি কথা তিনি বলেছেন, 71 সালের ইজ্জত লুণ্ঠনকারী এই কলঙ্ক মানুষদের সাথে যারা ঘনিষ্ঠতা গড়ে তুলবে, তাদের আশেপাশে যারা থাকবে তারাও কলঙ্কিত, তারা নিজেরাও সেরকম পাপিষ্ট। তো এটা তো 2026 সাল, জনাব তারেক রহমান হয়তো ভুলে গেছেন, তিনি হয়তো তার অতীত তিনি স্মরণ রাখেন নাই, যার কারণে তিনি এই কথাটি বলে ফেলেছেন। অথবা তিনি তার দলের, তার যারা উপদেষ্টা আছে, তাকে যারা পরামর্শ দেন, তাদের পরামর্শে তিনি এই কথাটি বলে ফেলেছেন। সাথে সাথে একটি প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে জনাব তারেক রহমান, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি কি তাকে উদ্দেশ্য করে এই গালিটা দিলেন? সেটি হতে পারে না, আমরা এটি বিশ্বাস করি না, কোন সন্তান তার মাকে এটা বলতে পারে না। কিন্তু একবার ভাবুন তো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাত নেতাদের সাথে এই স্বাধীনতা যুদ্ধের যারা ধর্ষক, নিপীড়ক, নারী নিপীড়ক, তাদেরকে পাশে রাখেন নাই? তাদের সাথে কি সখ্যতা গড়ে তোলেন নাই? তাহলে আপনার কথা যদি সত্য ধরে নেই, তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো কথাটা? আমরা বুঝতে পারছি না। আপনি এইভাবেই আপনি প্রতিদিন একটু 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 করে রাজনীতি থেকে ছিটকে পড়ছেন। আপনাকে পরিকল্পিতভাবে আপনার দলের ভিতরের কিছু মানুষ
রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আপনার কথাকে গুরুত্বহীন করে তোলার জন্য আপনার দলের ভিতরেই কিছু মানুষ হয়তো আপনাকে এইভাবে উস্কে দিচ্ছে, অথবা আপনি নিজেই বুঝতে না পেরে এই কথাগুলো বলছেন। কামাল হোসেনের মতো লোক, দেখুন কামাল হোসেন, যদিও লোকটাকে আমার প্রচন্ড সন্দেহ হয়, সেই লোকটাও কিন্তু বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেবার জন্য, নেতৃত্বে দেখার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং তারাও ক্ষমতা নেবার জন্য প্রস্তুত। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত অন্য কোনো দিকে না তাকিয়ে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া। এটি কেন বলেছে কামাল হোসেনের মতো মানুষ? এমনকি আপনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি একটি কথা বলেছেন যে বিএনপি ক্যান্ডিডেট দেবার আগে 5 বার মাঠ জরিপ করেছে। এই 5 বারের ভিতরে একবার করেছে ডিজিএফআই, একবার করেছে এনএচআই, একবার করেছে সেনাবাহিনী, আর 2 বার করেছে বিএনপি। তাহলে কি বাংলাদেশের মানুষ এটি ধরে নেবে যে আপনি অন্য কোনো শক্তির উপরে ভর করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টগ্রামের মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের ফুটবলের দায়িত্বশীল, কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি এদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ, এই 3টা জিনিস দূর করতে পারলেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষে এই চাঁদাবাজি, দুর্নীতি আর ঘুষ এটি বন্ধ করা সম্ভব নয়। এটি বন্ধ করতে হলে একমাত্র জামাত ইসলামী এই মুহূর্তে তার জন্য যোগ্য। দর্শক, একটা বিরাট সুখবর, ইতিহাসের সমীকরণ মিলে গেছে। ডাক্তার শফিকুর রহমান শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পরিস্থিতি আড়াল করতে বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের টুইট অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এই হ্যাকিং ইতিহাসের এক অনন্য সমীকরণের বার্তা। ইতিহাস ঘেঁটে যেটা দেখা গেছে যুগে যুগে, এবং রিসেন্ট পাস্টেও এটা আছে, যারা প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে ছিলেন তাদেরকে থামানোর জন্য এভাবে তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। কিন্তু দেখা গেছে তার ফল হয়েছে উল্টা। তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে এবং তারা প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন। যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, এই যে বারাক ওবামা প্রধানমন্ত্রী হওয়ার অল্প কিছুদিন আগেই তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। মানে এই ঘটনাটা কেন ঘটে? আসলে প্রতিপক্ষ যখন দেখে যে কোনোভাবেই একজনকে ঠেকানো সম্ভব নয়, তখন পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করে। আর এই বহাটি পুত্র তারেক সেটাই করার চেষ্টা করেছে। কোনোভাবেই যখন আমিরে জামাতকে ঠেকাতে পারছে না, তখন হ্যাকিং এর মতো ভিন্ন পথ বেছে নিয়ে আমিরে জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। ইতিহাস বলে এরকম হ্যাকিং করলে হ্যাককারী গোষ্ঠী পরাজিত হয়, আর যার আইডি হ্যাক করা হয় তিনি প্রধানমন্ত্রী হন, তিনি প্রেসিডেন্ট হন। যেমন বারাক ওবামার ক্ষেত্রে এটা হয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি জিতে গিয়েছিলেন এবং তার প্রতিপক্ষ রিপাবলিকানরা হেরে গিয়েছিল। দর্শক, এমনকি এই টার্মের আগের টার্মে যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল এবং জো বাইডেন জিতে গিয়েছিল। তো আরো এরকম অনেক ইতিহাস আছে। এমনকি নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেম। নরেন্দ্র মোদী বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন, নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, কিন্তু তাকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকানো যায়নি। তো ইতিহাসের সমীকরণ এটাই যে হ্যাক করার কিছুদিন পরেই প্রধানমন্ত্রী হন। আসলে চারিদিকে সমস্ত সমীকরণ মিলে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় চায়, ভারত বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে প্রস্তুত, পশ্চিমারা চায়। সারা পৃথিবীর কেউ বিএনপিকে ক্ষমতায় চায় না। আপনারা দেখেছেন টিআইবি কিন্তু ইউরোপ, আমেরিকা বা পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি রিফ্লেকশন করে। সে টিআইবি ফাঁস করে দিয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হবে, দুর্নীতি এবং সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম হবে। কারণ 650 আকামের মধ্যে প্রায় সব করেছে বিএনপি 5 আগস্টের পর থেকে। তো যারা এত বড় অপরাধপ্রবণ একটা জঙ্গি গোষ্ঠী, তারা ক্ষমতায় আসলে দেশে কি হবে? হয়তো এদের ক্ষমতা না, ঠিক না। এটা টিআইবি নির্বাচনের আগ মুহূর্তে দেখিয়ে দিয়েছে, তাদের একটা গবেষণার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে। তো দর্শক, এখন বিএনপি যে কাজটা করেছিল যে তারা অব্যাহতভাবে নারী নির্যাতন করছে, এটা তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানকে বিচারের মুখোমুখি হতে হবে। নারীদের উপর হামলা করেছে, সহিংসতা করেছে, নারী হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, প্রতিপক্ষকে হত্যা করেছে, নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা তো তাদের কাছে দুর্ভাগ্য। বিশেষ করে এই যে অপরাধ তাদের, বিশেষ করে নারী নির্যাতন, নারী বিরোধী একটা দল, সমস্ত বাংলাদেশের সমস্ত সচেতন নারীরা। আমি একটা কথা বলিনি, বাংলাদেশের কোন নারী যদি বিএনপিকে ভোট দেয় তিনি অন্ধ, তিনি নারীর সাথে বেঈমানি করছেন। কোন মা যদি ধানের শেষে ভোট দেন তিনি মাতৃত্বের সাথে বেঈমানি করবেন। কোন নারী ধানের শেষে ভোট দিলে তিনি নারীত্বের সাথে বেঈমানি করবেন। এটা নারী হিসাবে তার জন্য চরম অবমাননাকর। একজন নারী কিছুতেই ধানের শেষে ভোট দিতে পারে না। একজন পুরুষ চান্দাবাজ দিতে পারে, কিন্তু একজন নারী দিতে পারে না, কারণ নারীরা শ্রেষ্ঠ জাত, মহের জাত, সম্মানিত জাত। সেই নোয়াখালী সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার জন্য যে নারীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণকারী গোষ্ঠীকে নিয়ে ভোটের প্রচারণায় প্রকাশ্যে বিএনপি। অতএব কোন নারীর জাত এই ধানের শেষে ভোট দিতে পারে না। এই ধানের শেষ বেঈমান, এরা ধর্ষক, এরা নারীকে কুপিয়ে হত্যা করে,
এরা বোরখা পরা পর্দানশীল নারীদের বোরখা ধরে টান দেয়, পোশাক খুলে নেওয়ার ঘোষণা দেয়। অতএব কোনো নারী যেন এদেরকে ভোট না দেন। ঠিক আছে, আপনার যদি পারিবারিক বা স্বামীর চাপ থেকে থাকে, আপনি বলেন যে ঠিক আছে আসি ধানের শীষের পক্ষে, কিন্তু নীরবে নিবৃতে ভোটটা দাঁড়িপাল্লা দিয়ে আসবেন, নইলে আপনার মাতৃত্বের সাথে, আপনি যে গর্ভে সন্তান ধারণ করেছেন, আপনার গর্ভের সাথে বেইমানি করা হবে। এটা হতে পারে না। তো দর্শক, বিএনপি আমির জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে, টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। জনগণের দৃষ্টি, মানে বিএনপি নারী নির্যাতন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু না, বিএনপি সেটা পারেনি, পারবে না। ইতিহাস বলে এভাবে হ্যাক করে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় না। যারা বিজয়ের মালা পরবেন তারা পরবেনই। আমি তো যুক্তরাষ্ট্র ভারতের এক্সাম্পল দিলাম, আল্লাহ সাহায্যের এক্সাম্পল দিই। আল্লাহ যাদেরকে ক্ষমতায় নেবেন, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না। ওইসব তারেকের কোনো হ্যাক চেষ্টা, এগুলো তুড়ি মেরে জামাত উড়িয়ে দিবে। হ্যাঁ, কয়েক ঘন্টা তো প্রচারণা চালাতে পেরেছে জামাতের বিরুদ্ধে হ্যাক করে, সেই প্রচারণা জামাতের ভোট একটাও কমে নাই। কারণ যারা জামাতকে, সংখ্যাগরিষ্ঠ নারীরা যারা জামাতকে ভোট দিতে প্রস্তুত ছিল, তারা কেউ এটা বিশ্বাস করেনি। আর যারা বিশ্বাস করেছে তারা কেউ বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস না করেই আমিরে জামাতের বিরুদ্ধে মিছিল করেছে। অতএব ওদের মিছিলে কিছু আসে যায় না, ওরাই জনগণের গালি খেয়েছে। তো এটা সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে একদম ক্লারিফাই করেছে, নারীর সহিংসতা ধামাচাপা দিতেই, নারীর প্রতি সহিংসতা ধামাচাপা দিতেই জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক। তাহলে বিএনপি নারীর প্রতি সহিংসতা করছে, এটা আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছিল। কিন্তু এই যে জামাত বলে দিয়েছে প্রেস কনফারেন্সে তারা কি জন্য করেছিল, এটি হচ্ছে বিএনপি ব্যর্থতার বড় আলামত, যে বিএনপি কি জন্য কি করেছিল এটা জামাত ধরে ফেলেছে। অথবা আর কিছু করার নেই। নির্বাচনী প্রচার ঘিরে জামাত ইসলামী নারী কর্মীদের উপর চলমান হামলা, নির্যাতন সহ সহিংসতাকে ধামাচাপা দিতেই দলের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ বিষয়ে যত দ্রুত সম্ভব তদন্ত করে জড়িতদের বের করে আনার দাবি জানানো হয়েছে। এখন ওরা কি করবে জানেন? ওরা জামাতকে তো কিছু করতে পারলো না, ওদের নারী নির্যাতন তো ধামাচাপা দিতে পারলো না। এখন ওরা যাতে প্রশাসন ওদেরকে না ধরে, তারেকের সংশ্লিষ্টতা যাতে না পাওয়া যায়, এজন্য এরা এখন বাঁচার চেষ্টা করছে। কারণ ডিবি তদন্ত করেছে, তদন্ত করলে এটা কোনো না কোনো ভাবে তারেকের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। কারণ তারেক যেভাবে এই বিষয়টা নিয়ে বক্তব্য দিলেন যে হ্যাক নাকি হয়নি, এর মানে ও জানে, ও নিজে এটা করেছে, ও জড়িত। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ না হাজির হবো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।